আজকে সন্ধ্যায় একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যেটি আমাদের মূলত বাঙালি শিল্পীদের বিষয়ে। কদিন আগে একাডেমি অফ ফাইন আর্টসে গিয়েছিলাম। স্থানীয় শিল্পীদের প্রদর্শনী, তো ওখানে কোনো না কোনো শিল্পী সবসময় থাকেই। সব প্রদর্শনীতে যে ইনভিটেশন পাই তা তো নয়, তবে প্রদর্শনীর একটা মজা আছে। যেহেতু ছবির কোনো দাম নেই এদেশে, সেহেতু প্রদর্শনীতে টিকিট হয় না, যে কেউ ঢুকতে পারে, বিশেষ কয়েকটি সংস্থার অ্যানুয়াল এক্সিবিশন ছাড়া। প্রদর্শনীতে গিয়ে যেটা দেখলাম, অবাক লাগলো। অবশ্য এটা চলে আসছে চিরকাল। প্রতিটি ছবিরই নামকরণ করা হয়েছে ইংরাজিতে। কোনো ছবির নাম নিজের মাতৃভাষা তারা করেনি। কেন এই মানসিকতা? এটা কি এই কারণে যে তারা মনে করে যে ইংরেজিতে নামকরণ করলে অবাঙালি ক্রেতারা বুঝতে পারবে নামটা? ক্রেতা তো অবাঙালি, এবং তাদেরই পয়সা আছে, তারাই কিনবে, তারা কিনে নিয়ে যাবে। নাকি আন্তর্জাতিক বাজার পাওয়া যাবে? যাবে না। বাঙালি শিল্পী যতক্ষণ না অনুকরণ ছাড়বে ততক্ষণ আন্তর্জাতিক বাজার পাবে না। আমরা পাশ্চাত্য শিল্পের, আমি নিজে আর্ট কলেজ থেকে পাশ করা, আর্ট কলেজে অধ্যাপনা করা, সুতরাং আমি যদিও আর্ট কলেজে আমি আংশিক সময়ের অধ্যাপক ছিলাম, তবুও একাধিক আর্ট কলেজে অধ্যাপনা করেছি। গেস্ট লেকচারার বা ভিজিটিং হিসাবে গিয়ে লেকচার দিয়ে এসেছি। সুতরাং এটা তারা আমাদের এখানে পাশ্চাত্য শিল্পের অনুকরণ ছাড়া কিচ্ছু করানো হয় না। ইন্ডিয়ান আর্টের যে বিভাগ আছে, সেই বিভাগ অবহেলিত বিভাগ। সেখানে কিছুটা যে শেখানো হয় না তা না, কিন্তু মূলত সমস্ত বিষয়টাই শেখানো হয় পাশ্চাত্য শিল্পের অনুকরণে। তো অসুবিধে শেখানোটা অনুসরণে, শিল্পীরা ছবি আঁকেন অনুকরণে। তারপর সে না হয় হলো, কিন্তু নামকরণের ক্ষেত্রে এই ইংরেজির প্রতি এই দাসত্ব কেন? দেশটা তো ৭৮ বছর হলো স্বাধীন হয়ে গেছে। তাহলে বাংলা নাম দিলে অসুবিধে কি? চীনা উলতিমা নাম দিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি তার লাস্ট সাপার ছবির। সাহেবরা ফরাসি ওই ইটালিয়ান নাম বলতে পারতো না বা বলেনি, তারা লাস্ট সাপার নামটা লাগিয়ে দিয়েছে। ভালো। এরকম সমস্ত অন্যান্য পৃথিবীর সমস্ত শিল্পীর ছবি, পৃথিবীর যে কোনো দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ছাড়া যদি আমরা দেখি, বা এমনকি আফ্রিকান ভাস্কর্য, জুলু ভাস্কর্য, সেগুলো যদি আমরা দেখি, ওদের সেই প্রিমিটিভ আফ্রিকান আর্ট, সেখানেও ওরা কিন্তু ইংরেজিতে নাম দিচ্ছে না। ওয়্যারঅ্যাজ আমরা, আমাদের শিল্পীরা সমস্ত ক্ষেত্রে ইংরেজিতে নামকরণ করছে। কেন? তারা কি মনে করছে ইংরেজিতে নামকরণ করলে এটা এক্ষুনি বিক্রি হয়ে যাবে? নিজেরা যে ইংরেজি জানে তাও না, বন্ধুবান্ধবকে ধরে ডিকশনারি থেকে খুঁজে অর্ধেকটা মানে মিলল, অর্ধেকটা মানে মিলল না, একটা ইংরেজি নাম দিয়ে, লম্বা চওড়া ইংরেজি নাম দিয়ে বসে রইল। এই একটা অদ্ভুত প্রবণতা। কেন? ইংরেজি নাম দিলেই কি আমাদের ছবি হু হু করে বিক্রি হয়ে যাবে? আমাদের ছবি নিশ্চয়ই ইংরেজি নাম দিলে হু হু করে বিক্রি হয়ে যাবে না। ছবির মধ্যে কোয়ালিটি থাকতে হবে, তবেই ছবিটা বিক্রি হবে। বাংলা নাম দিলে অসুবিধেটা কোথায়? আমরা তো বাঙালি। কিন্তু আমাদের মহাপুরুষরা যারা, তাদের আমি নাম করব না, কারণ এক্ষুনি হই হই করে লোকজন রেগে যাবে আমার ওপরে। যারা মহাপুরুষ, দেশপ্রেমিক, যাদের আমরা হাত জোর করে প্রাতঃ প্রণাম করি, তারা তাদের প্রত্যেকটি রচনা লিখে গেছেন ইংরেজিতে। কেন? সাহেবদের কাছে মূল্য পাবে বলে। সাহেবরা না দেখলে হবে না? যাদের জন্যে লেখা, যাদের নিয়ে লেখা, তারা তো ইংরেজি পড়তে জানে না। তাহলে কাদের জন্যে লেখা সেটা? কাদের জন্যে লেখা সেটা? সাহেবরা পড়বে বলে। এইখানে সেই একই মানসিকতা কি আজও কাজ করছে আমাদের এই শিল্পীদের ভেতরে? বিখ্যাত বিখ্যাত শিল্পী ছবির নাম দিয়েছেন। ওই যামিনী রায় তো দেননি ছবির নাম ইংরেজিতে। যামিনী রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, বরঞ্চ বাইরের দেশগুলোতে একটা ধারণা আছে
যামিনী রায়ের পরে আর ভারতীয় শিল্পী সেভাবে তৈরি হয়নি। যামিনী রায় তো ইংরেজিতে নাম দেননি, আচার্য নন্দলাল তো ইংরেজিতে নাম দেননি, আচার্য অবনীন্দ্রনাথ তো ইংরেজিতে নাম দেননি, তাদের ছবির তো কাটতি বন্ধ হয়নি। তাহলে হঠাৎ করে ক্যালকাটা পেন্টার্স ঢোকার পরে, তারপর থেকে ওদের মুভমেন্টের পর থেকে হঠাৎ করে আমরা ইংরেজ হয়ে গেলাম, রাতারাতি ভয়ানক ইংরেজ হয়ে গেলাম। আমরা সমস্ত ছবির নাম দিলাম ইংরেজিতে। এই যেন আর আর একটা ধাঁধা হলো কম্পোজিশন। ছবির নামকরণ করতে না পারলে কম্পোজিশন 1, কম্পোজিশন 2, কম্পোজিশন 3, কম্পোজিশন 4, খুব সুবিধা। কম্পোজিশন কথাটা ইংরেজি, কম্পোজিশন কথাটার বাংলা সংগঠন বা সংরচন। এই জিনিসটা কিন্তু আর্টিস্টদের জিজ্ঞেস করলে দেখবেন শতকরা 80 জন আর্টিস্ট বলতে পারবে না। তাহলে এই প্রবণতাটা, এই কম্পোজিশন বলে ছবি চালিয়ে দেয়া, কোনো অসুবিধা নেই। সব কিছু, ছবির নাম কেন ইংরেজিতে বলতে হবে? ছবি কেন বাংলায় নাম করা যাবে না? সংস্কৃত নাম করা যাবে না কেন? বাংলা প্রবচন দিয়ে ছবির নাম করা যাবে না কেন? কেন? একটা ছবি হরাইজেন, ভালো কথা, দিগন্ত লিখলে ক্ষতি হতো কিছু? দিগন্ত নামটা তো অনেক কাব্যিক, দিগন্ত নামটা তো অনেক কাব্যিক, দিগন্ত লিখলে ক্ষতি হতো কিছু? ল্যান্ডস্কেপ 1, ল্যান্ডস্কেপ 2, কেন? প্রকৃতির প্রতিকৃতি 1, প্রকৃতির প্রতিকৃতি 2 বলে নাম দেওয়া যেত না? ল্যান্ডস্কেপকে প্রকৃতি চিত্র বা প্রকৃতির প্রতিকৃতি, এতটা কাব্যিক একটা শব্দবন্ধ ব্যবহার করা যেত। কিন্তু সেই শব্দবন্ধ আমরা ব্যবহার করব না। আমরা সেই শব্দবন্ধ ব্যবহার করব না। কারণ ব্যবহার করব না এই কারণে, কারণ বাংলায় নাম দিলে আমাদের নিজেদের অশিক্ষিত বলে মনে হয়, প্রথমত। দ্বিতীয়ত, আমরা ইউরোপিয়ান ছবি চিনি এদেশে ছাপা বই দেখে। আমাদের শতকরা 99.99% শিল্পী ফ্রান্স বা ইংল্যান্ডের মিউজিয়ামে গিয়ে ছবি দেখবে না, কোনো ধারণাও নেই তাদের সে ছবি সম্বন্ধে। কিন্তু এরা দশসন্ত কেশুলালের নাম জানবে না, অমর চাঁদের নাম জানবে না, এরা এইসব নামগুলোর ধারে কাছে যাবে না। এরা ভ্যান গগের কথা বলবে, কান্ডিনেস্কির কথা বলবে। কান্ডিনেস্কির ছবি জীবনে দেখেনি। কান্ডিনেস্কির কতগুলো ট্রিপল প্রিন্ট দেখেছে, যে প্রিন্ট দেখে কান্ডিনেস্কিকে আন্দাজ করা যায় না। কিন্তু ওস্তাদ মনসুরের ছবি ইন্ডিয়ান মিউজিয়ামে রয়েছে, সেটা সামনে দিয়ে ঘুরে গেছে, সেটা সম্বন্ধে জিজ্ঞেস করলে বলতে পারবে না। তাহলে দেশীয় এই ছবি, দেশীয় এই সংস্কৃতির প্রতি এত অবহেলা কেন? আর ওই ইংরেজিতে নাম, একটা অদ্ভুত প্রবণতা যে আমরা আমাদের সমস্ত ছবির ইংরেজি নামকরণ করা হবে। বাচ্চাদের ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম দেখুন, 2-1টি নাম ছাড়া বেশিরভাগ ইংরেজিতে। কেন? দেশটা তো 78 বছর হলো স্বাধীন হয়ে গেছে। তাহলে এখন আমরা আমাদের রচনার নাম, রচনা শব্দটা বলছি কম্পোজিশন হিসেবে, রচনা বা আমাদের শিল্পের নাম যদি আমরা দিই বাংলায়, কার কি ক্ষতি? ভারতে ওদের পাশ্চাত্য দেশে যে পরিমাণ সংস্কৃত শিল্প নিয়ে লেখা হয়েছে, এখানে নারদ শিল্প, সমরাঙ্গন সূত্রধর, জৈনক কল্পদ্রুম, বিষ্ণু ধর্মোত্তর, একাধিক বই পড়ে শেষ করা যাবে না এক জীবনে, লেখা হয়েছে শিল্প নিয়ে। উপনিষদে শিল্পের কথা বলা হয়েছে, রসব্বৈশ্বর, রসীশ্বরের স্বরূপ। সেই ট্র্যাডিশন, সেই নটরাজ যে দেশের ভাস্কর তৈরি করতে পারেন, যেখানে অনুপরমাণু নৃত্য ছন্দের কথা বলা হয়েছে প্রতীকী ভাষায়, সেই দেশের শিল্পীদের ইংরেজি নামের প্রতি এত দাসত্ব কেন আমি জানি না। ছবিতে ইংরেজি নাম দেয়া আমার খুব হাস্যকর লাগে। বাংলা নাম দিলে অসুবিধেটা কি? নমস্কার।